হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমার সবাই ভালো আছো। তো আজকে আমি বানাতে চলেছি একটা ব্রেসলেট। তো আমি কক্সবাজারে গিয়েছিলাম, তো এখান থেকে অনেকগুলো শামুক নিয়ে এসেছি। তো আমি ভাবছি যে এটা হয়তো সুন্দর হবে। তো এখন আমি এগুলোকে ভেবেছিলাম যে এই পাথরগুলো দিয়েও হয়তো বানানো যাবে, কিন্তু আমি পাথরগুলো ফুটো করতে একটু হবে, কষ্ট হবে। তার জন্য আমি ভাবলাম যে খালি শামুকগুলো দিয়েই বানাই। তো তার জন্য আমি যেগুলো ফুটো ফুটো শামুক সেগুলো আমি খুঁজে নিচ্ছি। আমি নিজেও জানি না যে এখানে কোনগুলো ফুটো ফুটা। তো আমার এই ফুটা ফুটা শামুকগুলো খুঁজতে খুঁজতেই অর্ধেক টাইম চলে গেছিলো। তো আমি এরকম একটা রাবার নিয়েছি। তো রাবার তোমরা যে কোনো রাবার নিতে পারো। তো এরকম রাবারের ভিতরে এই শামুকগুলো ঢুকিয়ে নিচ্ছে একটা একটা করে। তো আমি প্রায় মোটামুটি বেশি একটা শামুক যে ফুটা ছিল না, যে প্রায় যে 4-5টা এমন 3-4টা এমন শামুক ফুটা ছিল। তো আমি তাছাড়া একটা সেফটি পিন নিয়েছিলাম, তো ওইটা দিয়েও ট্রাই করেছি, কিন্তু এগুলো ফুটানো যাচ্ছিল না। তো তারপর আমি এগুলোকে এটার ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমার ঢুকাইতে কয়েকটা ফুটে, যেগুলো ফুটে ছোটো ছিল সেগুলো ঢুকাইতে একটু কষ্ট হয়েছে। তো এখন আমি এখানে আরও খুঁজতেছিলাম যে আরও কোনো শামুক আছে কি না ফুটা। বড় একটা ইয়ার মধ্যে ভাবছিলাম যে কিছু থাকতে পারে, কিন্তু দেখি কিছুই নেই। তো আমি এখন এখানে খুঁজতেছি, কিন্তু একটাও পাইলাম না। পরে আমি এমন সময় এটা গিট দিতে যাবো, গিট নিচে নিয়েছিলাম। পরে ভাবলাম যে শুধু এই কয়টা দিয়ে বানাইলে অত একটু সুন্দর হবে না। তবে আমি আরও 2টা নিছি। এরকম করে দেখি যে এগুলো ফুটো করে যাচ্ছে। পরে এই 2টা ফুটো করে এটা যে রাবারটার ভিতরে ঢুকিয়ে নিলাম। তো ঢুকানোর পরে আমি এই যে আরও খুঁজতেছিলাম, কিন্তু আমি পাচ্ছিলামই না। আমি ভাবছিলাম যে একটা না 2টা পেয়ে যাবো, কিন্তু আর পাচ্ছিলাম না। যেগুলা শক্ত সেগুলো আর ফুটো করে যাচ্ছিল না। তো তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলে আমি ভাবলাম যে আমার কাছে তো কয়েকটা পুঁতি আছে, ওই পুঁতিগুলো যদি আমি ঢুকিয়ে ফেলি তাইলে পুঁতিগুলো দিয়ে করলে এই যে কেমন হয়। কারণ যেহেতু এখানে কম শামুক আছে, বেশি শামুক থাকলে বেশি সুন্দর লাগতো। তো তারপর আমি আমার কাছে থাকা সবগুলো পুঁতি এখানে লাগিয়ে নিলাম। এখানে আমি মোট 8টা পুঁতি লাগিয়েছি। তোমরা চাইলে আরও বেশি বা কমও পুঁতি লাগাতে পারো। তো আমি পুঁতি লাগিয়ে তারপর এটাকে একদম টাইট করে এভাবে করে বেঁধে নিয়েছি। তারপর বাঁধার পর আমি যা হাতে পরে একটু ট্রাই করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রেসলেটটা কত বেশি সুন্দর হয়েছে।